ইনজেকশনে বিষ। হ্যাঁ, এমন এক বিষ যা ধীরে ধীরে পুরো শরীরকে প্যারালাইজড করে দেয়। মুসলিম উম্মাহর শরীরেও এমন এক বিষ প্রবেশ করানো হয়েছে। এই বিষের নাম জাতীয়তাবাদ। এই বিষ আমাদের হৃদয় থেকে হৃদয়কে আলাদা করেছে, ভাই থেকে ভাইকে বিচ্ছিন্ন করেছে, আর সেই সুযোগে আমাদের উপর চালানো হয়েছে শোষণ, নিপীড়ন আর হত্যাযজ্ঞ। আজ মুসলিম বিশ্বের দিকে তাকালে মনে হয় আমরা যেন একটা ভাঙা দেহ। চলুন একটা গল্প দিয়ে শুরু করি। একটা বনে 3টা গাভী বাস করত। একটা ছিল লাল, একটা ছিল সাদা এবং অপরটি কালো। তারা 3জন খুব মিলেমিশে থাকতো, একসাথে চলতো, একসাথে বিপদ মোকাবেলা করত। বনে ছিল এক হিংস্র প্রাণী। সে চেয়েছিল গাভীগুলোকে খেতে, কিন্তু একটা সমস্যা ছিল, যতক্ষণ তারা একসাথে আছে ততক্ষণ তাদের আক্রমণ করা সহজ নয়। তাই সে একটা ফন্দি আঁটল। হিংস্র জানোয়ারটি সাদা এবং কালো গাভীর কাছে গিয়ে বলল, তোমরা যদি লাল গাভীটাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তারা সেই কথায় রাজি হয়ে লাল গাভীটাকে একা ছেড়ে দিল। হিংস্র জানোয়ারটা খুব সহজেই লাল গাভীটাকে খেয়ে ফেলল। এরপর আবার ফিরে এলো। এবার সে সাদা গাভীটাকে বলল, তুমি যদি কালো গাভীটাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না। সাদা গাভীও রাজি হয়ে গেল এবং কালো গাভীকে একা ছেড়ে দিল, আর খুব সহজেই সেটাও শিকার হলো। শেষে বনে বেঁচে রইল শুধু সাদা গাভী, কিন্তু তখন তাকে আর বাঁচানোর কেউ ছিল না। এই গল্পটা শুধু একটা গল্প নয়, আজকের মুসলিম বিশ্বের বাস্তবতা অনেকটা এই গল্পের মতো। মুসলিম উম্মাহকে ছোট ছোট জাতিতে ভাগ করা হয়েছে, আর তারপর এক এক সময় এক এক অংশে আঘাত করা হয়েছে। পশ্চিমা শক্তি যখন আফগানিস্তানে আগ্রাসন চালায় তখন অন্যান্য মুসলিম বিশ্বের ভূমিকা কী ছিল? পাকিস্তান মার্কিন সেনাদের জন্য সরবরাহ রুট এবং গোয়েন্দা সহযোগিতা করে। তুরস্ক ন্যাটো মিশনের অংশ হিসেবে সৈন্য পাঠায়। কাতার মার্কিন সামরিক ঘাঁটির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2003 সালে যখন ইরাকে আক্রমণ করা হয় তখনও ওই একই দৃশ্য। কুয়েত হয়ে ওঠে আক্রমণের প্রধান লঞ্চিং পয়েন্ট। কাতার মার্কিন সেন্ট্রাল কমান্ডের গুরুত্বপূর্ণ ঘাঁটি। বাহরাইন মার্কিন নৌবাহিনীর ঘাঁটি হয়। সংযুক্ত আরব আমিরাত লজিস্টিক সহায়তা প্রদান করে। জর্ডান গোয়েন্দা সহযোগিতা ও সীমান্ত ব্যবহারের সুযোগ দেয়। মূল সমস্যাটা কোথায়? সমস্যাটা শুধু বাইরের আগ্রাসন নাই, বরং সমস্যাটা আমাদের ভেতরেই। আমাদের মধ্যে এমন এক ধারণা ঢুকে দেওয়া হয়েছে যা আমাদেরকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করেছে। মুসলিম উম্মাহ একটা দেহের মতো, আমরা সকলেই জানি। তাওহীদের পবিত্র আমানত আমাদের পক্ষে সংরক্ষিত। আমাদের কাফেলার নেতা হিজাজের আমির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলিম, সমগ্র বিশ্ব আমাদের মাতৃভূমি, অথচ কেন আমরা বিভক্ত? জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ হলো দিন বিধ্বংসী একটা ভাইরাস যা মুসলিম উম্মাহর মাঝে প্রবেশ করে মুসলিম উম্মাহর প্যারালাইজড ঘটিয়েছে। শরীরের একটা অংশ যদি প্যারালাইজড আক্রান্ত হয় তাহলে অপর অংশ যেমন তার ব্যথা বুঝতেও পারে না, ঠিক তদ্রূপভাবে মুসলিম উম্মাহর একটি অংশ আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং অন্য অংশটি এর ব্যথা অনুভব করছে না। আমরা যেন আজ পাহাড় থেকে ঝরে পড়া পাথর বা ধূলিকণা, কিন্তু কেন বুঝতে পারছেন না আমরাই হলাম সেই পাহাড়। সম্ভবত এখনই সময় নিজের শেকড়ে ফিরে যাওয়ার। আপনি কি নিজের আত্মপরিচয় নিয়ে কখনো ভেবেছেন? জাতীয়তাবাদে আপনি কতটুকু বিশ্বাসী? আপনার উত্তরের আশায় অপেক্ষিত থাকলাম কমেন্টে।